বন্ধুরা, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই লজ্জাজনক হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন পুরোপুরি ভেঙে পড়েছেন। এটা তার মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ, ম্যাচ শেষ হওয়ার পর তিনি রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারকে নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনে শুধু ভক্তরাই নয়, গোটা ক্রিকেট মহলই অবাক হয়ে গেছে। এই হারের পর তার বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ তার কথাকে সমর্থন করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তাহলে আসলেই কি বলেছেন হার্দিক পান্ডিয়া? কেন তিনি এমন মন্তব্য করতে বাধ্য হলেন? সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর তার আগে যদি আপনারাও মনে করেন হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়াস আইয়ার দুজনেই অসাধারণ অধিনায়ক, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দলটি যেন জয়ের রাস্তা একেবারেই ভুলে গেছে। নিজেদের ঘরের মাঠেও তারা প্রতিপক্ষকে হারাতে পারছে না, যা তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিচ্ছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক, কারণ এই ম্যাচ জিতলেই দলটি আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল সম্পূর্ণ উল্টো। আইপিএল 2026-এর 24তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স একটি লড়াই করার মতো স্কোর তোলে। কুইন্টন ডিককের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে মুম্বাই 195 রান সংগ্রহ করে। তার 112 রানের ইনিংস ছিল চক ধাঁধানো। দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন। কিন্তু ক্রিকেট তো দলগত খেলা, আর সেখানেই বড় ব্যর্থতা ধরা পড়ে। বাকি ব্যাটসম্যানরা কেউই তাকে সেভাবে সাপোর্ট করতে পারেনি। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যায়, আর শেষের দিকেও প্রত্যাশিত ফিনিশিং দেখা যায়নি। ফলে 200 পেরোনোর সুযোগ থাকলেও দলটি অন্তত 30-40 রান কম করেই থেমে যায়। অন্যদিকে পাঞ্জাব কিংস যেন একেবারে ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। শুরুতে কপর ক্যানালি এবং প্রিয়াংশ আর্য দ্রুত আউট হয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ম্যাচটা হয়তো মুম্বাইয়ের দিকেই ঝুঁকছে, কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পাঞ্জাব। শ্রেয়াস আইয়ার দারুণ ধৈর্য এবং আক্রমণাত্মকতার মিশ্রণে ইনিংস করে তোলেন, আর প্রভু সিমরান তাকে চমৎকার সঙ্গ দেন। তাদের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষের দিকে তারা এমনভাবে রান তোলেন যেন লক্ষ্যটা তাদের কাছে একেবারেই সহজ। শুধু ব্যাটিং নয়, পাঞ্জাবের বোলিং ইউনিটও ছিল অসাধারণ। বিশেষ করে অর্শদীপ সিং তার নিখুঁত লাইন লেন্থ এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে মুম্বাইয়ের ব্যাটিংকে চাপে ফেলে দেয়। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার, সব জায়গাতেই পাঞ্জাবের বোলাররা নিজেদের প্রভাব বিস্তার করে, আর সেখানেই মুম্বাই ইন্ডিয়ান্স ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায়। এবার আসি ম্যাচের পর হার্দিক পান্ডিয়ার প্রতিক্রিয়ায়। ম্যাচ শেষ হওয়ার পরই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ হতাশ এবং চাপে রয়েছেন। কথা বলার সময় তার কণ্ঠে হতাশা, চোখে মুখে চাপ, সবকিছুই যেন বলে দিচ্ছিল এই হারটা তিনি সহজভাবে নিতে পারছেন না। তিনি বলেন, আজকের এই হার আমাদের দলের জন্য সত্যিই খুবই লজ্জাজনক এবং হতাশাজনক। আমরা একেবারেই কল্পনা করিনি যে এই ম্যাচটা আমরা হারতে পারি। মাঠে নামার আগে আমাদের পরিকল্পনা একদম পরিষ্কার ছিল। আমাদের 200-র বেশি রান তুলতেই হবে যাতে বোলারদের জন্য কাজটা কিছুটা সহজ হয়। কিন্তু বাস্তবে আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। তিনি আরও বলেন, নমন ধীর আউট হয়ে যাওয়ার পর পুরো দায়িত্বটাই এসে পড়ে কুইন্টন ডিককের ওপর। সে অসাধারণ একটা ইনিংস খেলেছে, এক প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে। কিন্তু ক্রিকেট তো একার খেলা নয়, অন্যদেরও এগিয়ে আসতে হবে। আজকের ম্যাচে সেটাই হয়নি। অন্য কোনো ব্যাটসম্যান তাকে সেভাবে সাপোর্ট করতে পারেনি, আর সেখানেই আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাই। যদি আমরা আরও 30-40 রান যোগ করতে পারতাম তাহলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। এরপর রোহিত শর্মার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হার্দিক আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, রোহিত শর্মার চোট পাওয়া আমাদের দলের জন্য একটা বড় ধাক্কা। তার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড় দলে না থাকলে সেটা সব দিক থেকে প্রভাব ফেলে, ব্যাটিং, নেতৃত্ব, এমনকি দলের মানসিকতার ওপরও। রোহিতের উপস্থিতি সবসময় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, তাই সে যদি না থাকে তাহলে আমাদের জন্য ম্যাচ জেতা অনেকটাই কঠিন হয়ে যায়। তিনি আরও যোগ করেন, আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা ইতিমধ্যেই কয়েকটা ম্যাচ হেরে ফেলেছি। এই পরিস্থিতিতে আমাদের ঘুরে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি, আর সেটাই সবচেয়ে বড় হতাশার বিষয়। এখন যদি আমরা দ্রুত নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে ঠিক না করি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তাহলে সামনে আরও বড় সমস্যার মুখোমুখি হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের দলের সমালোচনার পাশাপাশি হার্দিক পান্ডিয়া প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেন, যেভাবে পাঞ্জাব কিংস আজকের ম্যাচে খেলেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তারা যেভাবে চাপের মুহূর্তগুলো সামলেছে সেটা দেখার মতো ছিল। শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরও তারা ভেঙে পড়েনি, বরং আরও আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচে ফিরে এসেছে। এই মানসিকতাই একটা দলকে বড় করে তোলে।
শেষে তিনি বলেন, আমাদেরও এই জায়গাতেই উন্নতি করতে হবে। যদি আমরা একই মানের ক্রিকেট খেলতে না পারি, যদি চাপের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আইপিএল 2026-এর প্লে অফে যাওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এখনও সময় আছে, কিন্তু সেই সময়টা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই এখনই পরিবর্তন আনা জরুরি। বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার এই বক্তব্য থেকেই স্পষ্ট তিনি এখন দলের পারফরম্যান্স নিয়ে ভীষণভাবে চিন্তিত। একদিকে নিজের দলের দুর্বলতা স্বীকার করছেন, অন্যদিকে প্রতিপক্ষের শক্তিকেও সম্মান জানাচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যায়, মুম্বাই ইন্ডিয়ান্স কি সত্যিই এই ম্যাচে 30-40 রান কম করেছে? যদি তারা 220 বা 230 রানের টার্গেট দিত, তাহলে কি পাঞ্জাব কিংস সেই লক্ষ্য তাড়া করতে পারত? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং এমনই আরও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।